পরিচিতি হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে হচ্ছে অনেকদিন থেকেই কাজ করতেছি টুকটাক। পাশাপাশি হচ্ছে আমি আমি একটা ছোটখাটো সরকারি চাকরি করি। এইজন্য ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারি না। এইজন্য আমার জন্য ফ্রিল্যান্সিং এ আরকি 100% লেগে থাকাটা একটু মুশকিল হয়ে যায় জবের কারণে। তো এইজন্যই আমি হচ্ছে মূলত মার্কেট প্লেসে আমার তেমন আধিপত্য নাই। আমি মূলত আউট অফ মার্কেট প্লেসে আমার হচ্ছে কাজটা। আউট অফ মার্কেট প্লেসে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ঐদিকেই ইয়াটা জানি। তো মার্কেট প্লেসের তবুও আমি আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে আমি হচ্ছে ডিটেইলস হচ্ছে না দিতে পারলেও অ্যাডভান্স লেভেল না দিতে পারলেও রোডে আপনাদেরকে তুলে দেওয়ার জন্য মনে হয় আমি আপনাদের যথেষ্ট হেল্প করতে পারবো বিশ্বাস করি। তো আমরা ১ম থেকে আপওয়ার্কের ইয়া সম্পর্কে আমরা আলোচনা করি। এখানে আমি একটু সাজানোর চেষ্টা করছিলাম সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে যে আপওয়ার্ক প্রোফাইল এর ক্রিয়েট অ্যান্ড সেটআপ অপটিমাইজেশন সহ এটাতে আরো আপাতত এই ৭ টা টপিকস আমি হচ্ছে ঠিক করছি যে এইভাবে আমরা যদি আস্তে, আস্তে যাই আরো আসবে। আরো অনেক বিষয়ই আছে। আমার হয়তো ৩ টা ক্লাস লাগতে পারে আমাদের। ৩ টাতে আমরা কভার করতে পারব। তো আমরা শুরুতেই আমরা যদি হচ্ছে আপওয়ার্কের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে যে আপওয়ার্ক এই আপওয়ার্ক কোম্পানিটা বর্তমানে যে আপওয়ার্ক কোম্পানি এই আপওয়ার্ক কোম্পানি আগে কিন্তু আপওয়ার্ক নামে ছিল না। আপওয়ার্কে এখানে ১৯৯৮ সালে এই ফ্রিল্যান্সিং এর যখন হচ্ছে কাজ অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজগুলাতে মার্কেট প্লেসের ধারণা নিয়ে হচ্ছে অনেক আগে ১৯৯৮ সালে অন্য একটা কোম্পানি তৈরি হয়েছিল ইল্যান্স.কম ইএলএএনসিই ইল্যান্স.কম ১৯৯৮ সালে এবং ২০০৩ সালে আরেকটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ওডেস্ক.কম ওডিইএসকে ওডেস্ক.কম এই ওডেস্ক আর ইল্যান্স এদের তখন একটা আধিপত্য ছিল। তো এই ইল্যান্স আর ওডেস্ক এই দুই কোম্পানি তখন হচ্ছে আলাদাভাবে কাজ না করে ওরা তখন হচ্ছে একটা যৌথভাবে হচ্ছে দুই কোম্পানি মিলে সমন্বিতভাবে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করে ইল্যান্স ওডেস্ক। এই কোম্পানি সমন্বিতভাবে তৈরি হয় ২০১৩ সালে। আর ২০১৩ সালে এই কোম্পানি তৈরি হওয়ার পরে তখন ইল্যান্স আর ওডেস্ক এই দুইটা নাম বাদ দিয়ে ওরা রিব্র্যান্ড করে এই আপওয়ার্ক নামে। তখন এই দুই কোম্পানি আপওয়ার্ক নামে হচ্ছে নতুনভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালে। এখন মার্কেট প্লেস কি এইটা আমরা যারা জানি তারা তো জানি, আর যারা একদমই নতুন এখানে মূলত একদমই নতুনদের ধারণা দেওয়ার জন্যই আমাকে বলা হয়েছিল তাদের জন্যই যে মার্কেট প্লেসের সিস্টেমটা হলো কি যে মার্কেট প্লেসটা হলো একটা মিডিয়া। মিডিয়া বলতে আমরা খাঁটি বাংলায় যারা যেটা আমরা বুঝি যে দালালি, একেবারে গ্রাম্য ভাষায় আমাদের এদিকে যেটা বলে দালালি, মানে মিডিয়েশনের কাজটা ভালোভাবে যদি বলি মিডিয়া এই মিডিয়েশনের কাজটা করে। মিডিয়েশনের কাজ কি আপনি একজন ফ্রিল্যান্সার আপনি কাজ জানেন, এখন আপনার যে কোনো ওয়ার্কিং ফিল্ড হতে পারে যে কোনো অভিজ্ঞতা আছে এই কাজের হচ্ছে আপনি জানেন এখন সার্ভিসটা আপনি কোথায় দিবেন, শুধু বাংলাদেশের লোককে আপনার আশপাশের লোককে এই সার্ভিস দিলে আপনার ইনকাম হবে লিমিটেড। আর এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাওয়া যায় তাহলে এটা হবে বিস্তর এবং হচ্ছে এটা স্মার্টলি অনেক ইনকাম করা যাবে, এটা অনেক গুণ বেশি হয় ১০০ ২০০ ১০০০ ২০০০ গুণও বেশি হয়। তো এই মিডিয়েশনের কাজটা করার জন্যই হচ্ছে এই আপওয়ার্ক করে কি যে সেলার প্রোফাইল এবং হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রোফাইল। ক্লায়েন্ট প্রোফাইল হলো বা বায়ার প্রোফাইল, উনারা হচ্ছে কাজ নেওয়ার জন্য আসবে আর আমরা যারা সার্ভিস দিব আমরা যাব আমাদের সার্ভিস বিক্রি করার জন্য। এখন আপওয়ার্ক এখানে জাস্ট একটা মিডিয়েশন করবে। ওরা কিছু নির্দিষ্ট কিছু হচ্ছে শর্ত সাপেক্ষে এবং নির্দিষ্ট কিছু উনাদের হচ্ছে যে চুক্তি বা শর্ত এবং কৌশল সাপেক্ষে উনারা মার্কেটটাকে ম্যানেজ করে। উনাদের একটা নির্দিষ্ট অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদমের মাধ্যমে উনারা এটাকে হ্যান্ডেল করে। আর এই হ্যান্ডেলের মাধ্যমে ওরা বায়ার হচ্ছে আপওয়ার্কের সিস্টেমটা হলো কি এক একটা মার্কেট প্লেসের এক এক রকম সিস্টেম। যেমন আমাদের ফাইবারের সিস্টেম হলো যে আমরা গিগ দিয়ে বসে থাকি, গিগ দিয়ে বসে থাকতে হবে, বায়ারেরা আসবে। গিগ দিয়ে বসে থাকা মানে দোকান খুলে বসে থাকার মতো। আমি দোকান খুলে শাটার খুলে আমি বসে আছি, কাস্টমার আসবে আমার মাল দেখবে পছন্দ হবে অর্ডার করবে, পছন্দ হবে না ঘুরে চলে যাবে। ঠিক এরকম হচ্ছে আরো হচ্ছে কেওয়ার্ক, ফাইবার আর কেওয়ার্ক কিন্তু সেম। আর এদিক দিয়ে আবার আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.কম মোটামুটি সেম, মোটামুটি বলতে কি 80% এর উপরে। যেমন এইখানে আপওয়ার্কের সিস্টেম হলো কি
যে এইখানে ফাইবারের মতো সিস্টেম আছে, গিগের সিস্টেম আছে, এটা হচ্ছে যে ক্যাটাগরি বলা হয়। আর এখানে আপওয়ার্কের সিস্টেম হলো যে বায়ারেরা কাজ ছাড়বে, বায়ারেরা ওদের হচ্ছে যে ক্লায়েন্ট প্রোফাইল থেকে একটা সার্ভিস ছাড়বে, যে সার্ভিস রিলেটেড, ধরেন যে আমরা এসইও নিয়ে কাজ করতেছি বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, যে আমার একজন হচ্ছে এসইও স্পেশালিস্ট দরকার বা ডিজিটাল মার্কেটার দরকার আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য বা একটা ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য। তো এই কাজটা ছাড়বে, ওইখানে গিয়ে আমাদেরকে চাকরিতে অ্যাপ্লাইয়ের মতো আমাদেরকে আবেদন করতে হবে। ওইখানে আবেদন করতে হবে, আবেদন করলে অনেকে আবেদন করবে, ওইখান থেকে বায়ার ওখানে সেট আপ করে কতজন আবেদন করতে পারবে, ওইখানে ইন ডিটেলসে সব দেওয়া থাকে যে কত প্রজেক্ট কি না কি, কতদিন চলবে, কত টাকা বেতন, আওয়ারলি রেট নাকি এটা ফিক্সড প্রাইস দিয়ে সেইখানে তখন হচ্ছে আপনি আবেদন করবেন। আবেদনের প্রেক্ষিতে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে, ঘুরবে, যা যাবতীয় দেখবে, দেখে যদি আপনাকে পছন্দ হয় তাহলে একটা কাজের জন্য সে মনে করে 2 3 4 5 জনকে ইন্টারভিউর জন্য ইনভাইটও করতে পারে। ইন্টারভিউর জন্য ইনভাইট করে একাধিক জনকে ইনভাইট করার পরে তার পছন্দ হলে আপনাকে সে হায়ারও করতে পারে। হায়ার করার ক্ষেত্রে ওইখানে প্রজেক্টে দেওয়াই থাকে যে আওয়ারলি রেট বা ফিক্সড প্রাইস এরকম দেওয়াই থাকে। তো এইখানে আপওয়ার্কের লাভটা কি? আপওয়ার্কের এখানে লাভ হলো যে সে যে মিডিয়েশন করলো বায়ারকে কাজটা করাই নেওয়ার জন্য, ভার্চুয়ালি ইন্টারন্যাশনালি কাজটা করাই নেওয়ার জন্য, ভালো সার্ভিস নেওয়ার জন্য একটা ওয়ে তৈরি করে দিল। এই জন্যে হচ্ছে সেলারের কাছ থেকে আপনি যে কাজ করে ইনকাম করলেন, আপনার কাছ থেকে 10% কমিশন ওরা কেটে নিবে। এটা হচ্ছে 10% কমিশন নিবে। পাশাপাশি এজ এ ক্লায়েন্ট হিসেবে হচ্ছে ক্লায়েন্টটা যখন জব পোস্ট করলো ওইটার কারণে ওইটা হয়তো ক্লায়েন্টের উপরে কোনো চার্জ করে, এটা আমার সঠিক জানা নাই, যেহেতু আমি ক্লায়েন্টও না, এটা আমি ঘাটাঘাটিও করি নাই। তবে আপনার কাছ থেকে 10% ওরা কমিশন কেটে নিবে। ফাইবারে এটা 20%। মানে আপনি যদি 10% মানে বুঝতেই পারতেছেন, আপনি যদি $100 একটা প্রজেক্টের কাজ করেন তাহলে এই $100 থেকে 10% কমিশন হচ্ছে মানে $10 আপওয়ার্ক নিয়ে যাবে, বাকি $90 আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এই অ্যাকাউন্ট থেকে এটা আবার আপনি উইথড্র দিবেন, মনে করেন যে যেই মাধ্যমে উইথড্র দিবেন, যেই পেমেন্ট গেটওয়েতে, ওইখান থেকে আবার এটা একটা ক্যাশ আউট চার্জের মতন খরচ হবে, তারপরে নিট টাকাটা আপনার কাছে আসবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে আপওয়ার্কের লাভ। এখন আমরা হচ্ছে যাব ইয়াতে, আমরা একটা অ্যাকাউন্ট সেট আপ করে একবারে শুরু থেকে দেখব। আর অনেক স্যার আমাকে রিকোয়েস্ট করছিল, বলছিলেন যে অন্য কোনো একজনের পিসিতে ইয়া করে করে দিতে, ওইভাবে আসলে অনেক দেরি হবে। তো আমি এখানে দেখাই দেই, ধুপধাপ করে আমি দেখাই দিব তাহলে, এবং ভিডিও দেখে বা আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিয়ে পাশাপাশি আমি যে বেসিক ধারণাগুলো দিচ্ছি আপনারা এইটা থেকে বিভিন্ন জায়গায় স্টাডি করবেন, গুগলে, চ্যাট জিপিটিতে বলেন বা অন্য মেন্টরদের ইয়া বলেন, এবং ইউটিউবে সবচাইতে আমার চাইতে লক্ষ গুণ বড় বড় ভাইয়েরা আছে, মেন্টররা আছে, যারা হচ্ছে ওইখানে আপওয়ার্ক প্রফেশনালি আপওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপের ভিডিও ওনারা দিয়ে রাখছেন। এই ওইগুলোর সাথে দেখে দেখে আপনি সামঞ্জস্য করে আপনারা করতে পারবেন। আপনি 5 সেকেন্ড দেখবেন বা 10 সেকেন্ড দেখলেন বা 1 মিনিট দেখলেন, 1 মিনিট 1 মিনিটে আমি যেভাবে দেখাইলাম ওই 1 মিনিটে আপনি আবার সাথে সাথে করলেন। অনেক স্যারের এটা কড়া করে রেস্ট্রিকশন দেওয়া আছে যে কোনো মতেই এটা পার করা যাবে না, আমাদেরকে 1 সপ্তাহের মধ্যেই সবার প্রোফাইল গুলা সেট করে ফেলতে হবে। আমার হয়তো 2টা 3টা 2 দিন 3 দিন বসতে হতে পারে ক্লাসে। তো আজকে যতটুকু দেখাবো আমরা এতটুকু আবার পরবর্তী ক্লাসে আমাকে করে দেখাইতে হবে, সবাইকে মাস্ট বি করতে হবে, করে নিতে হবে, আপনি যেভাবেই করেন করে নিতে হবে। তো আমরা শুরু থেকে যাই। এটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে জানলাম, কাজের প্রক্রিয়াটাও একটু বুঝে ফেললাম। তাহলে এখন প্রোফাইল ক্রিয়েশনের বেসিক। এখন ধরেন প্রোফাইল ক্রিয়েশনের বেসিক সম্পর্কে, যে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করার জন্য একটু প্রাথমিক আলোচনা বলতে হয়। সেইটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারে আমি আপনাদেরকে বলি যে অনেকে এখানে আমরা আছি যারা আমার চেয়ে অনেক অ্যাডভান্স লেভেলের, এটা আমিও জানি, এবং হচ্ছে যে অনেকে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছেন, এটাও আছে, আবার অনেকে ভুলেও করে ফেলছেন, এরকমও আছে। তো একেবারে যারা ফ্রেশার মানে হচ্ছে আমরা এখনো মার্কেট প্লেসে হাত দেই নাই,
তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ যেহেতু আপনি নামছেন, সেহেতু আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি সর্বপ্রথম আপনার এনআইডি দিয়ে একেবারে ফ্রেশ একটা সিম কার্ড তুলবেন, বা যেই সিমটা আছে সেই সিমটা দিয়ে এর আগে বেশি জিমেইল খোলা হয় নাই এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে আপনার একটা মোবাইল, আমরা ছিলাম যে জিমেইল খোলা ইয়াটা নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খোলার আগে মার্কেট প্লেসের সব অ্যাকাউন্ট গুলা, যতগুলো মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, সব মার্কেট প্লেস গুলা এগুলাকে আপনি রাখবেন একটা জিমেইলেই। সব মার্কেট প্লেস গুলা একটা জিমেইলের আন্ডারেই থাকবে সব। আর ওইটা করার জন্য এখন তাহলে একটা জিমেইলের আন্ডারে আমার সব মার্কেট প্লেসকে আমি রাখবো, তাহলে ওই জিমেইলটাকে আমাকে সিকিউর করতে হবে। আর সিকিউর করার জন্য আমাকে নিজস্ব নিজের আইডি দিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা এবং সেই মোবাইল নাম্বার দিয়ে জিমেইল খোলা, এরকম ব্যবস্থা আমাকে করতে হবে। আরেকজনের মোবাইল নাম্বার দিয়ে যদি জিমেইল খোলেন, তাহলে যদি ওই জিমেইলটা রিকভারি করার প্রয়োজন হয় আর সিমটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এটা হলো প্রথম নির্দেশনা। আর তারপরে জিমেইল খুলবেন এবং জিমেইলটাতে আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। চালু করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসের জন্য যাবেন। সব মার্কেট প্লেস একটা জিমেইলের মধ্যেই আপনি খুলবেন। আচ্ছা, আমি এখানে করে খুলে দেখাই। এটার জন্য আমাদের হচ্ছে আপওয়ার্ক.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপের জন্য, অ্যাকাউন্ট একটা খোলার জন্য আমরা প্রথম স্টেপেই হচ্ছে আমাদের আপওয়ার্ক.com এই ওয়েবসাইটে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাব। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখানে আমার এই যে লগ ইন আর সাইন আপ আর সাইন ইন, এগুলো তো আমরা জানি যে আগে থেকে যদি কোনো ওয়েবসাইটে যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ওইটা লগ ইন করতে হবে, আর যদি না থাকে তাহলে সাইন আপ করতে হবে। যদি কেউ ইতিপূর্বে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে ফেলছেন, জানেন না কিন্তু খোলা যায়, আপনি খুলে ফেলছেন, তাহলে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নাই। ওই লগ ইন করে ওইটাকে অপটিমাইজ করে আপনি আবার নিয়মিত কাজ করে ইমপ্রেশন বাড়ায় সুন্দর করে কাজ করতে পারবেন। আর যদি না থাকে, আমরা নতুনদের জন্য যেহেতু বসছি, তাহলে আমরা একবারে সাইন আপ থেকে আমরা যাই। আচ্ছা, সাইন আপ থেকে গেলে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে এই পেজটা আসবে। আমরা আপওয়ার্কে সাইন আপ করতে গেলেই প্রথমে আমাদের এই আসতে হবে, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। এটা আমরা তো বুঝি, ফ্রিল্যান্সিং এ আসছে, এইটুকু আমরা বুঝি যে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। এটা যারা ক্লায়েন্ট প্রোফাইল করবে, বায়ার প্রোফাইল করবে, তারা এটাতে টিক দিয়ে কাজ করবে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তাহলে আমি এখানে টিক দিব। টিক দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিয়ে কন্টিনিউ উইথ গুগল, মানে হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলছেন, এই জিমেল অ্যাকাউন্টটা আপনি করবেন কি 100% আপনার হচ্ছে যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি হচ্ছে জন্ম তারিখ, নাম, ঠিকানা সবকিছু দিবেন। দিলে ইয়া থাকলে এখান থেকে করা যায়। আমরা এখানে ইয়াতে যাব, ম্যানুয়ালি যাই। এখানে মনে করেন আমি হচ্ছে আমার আমার ওয়াইফের হচ্ছে এটা একটা জিমেল, এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই। আচ্ছা, এখানে নাম ঠিকানা লিখলাম, তারপরে হচ্ছে এখানে জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে। জিমেইল অ্যাড্রেসটা এই যে এটা জিমেইল অ্যাড্রেসটা, জিমেইল অ্যাড্রেসটা দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি মনে করেন নিজে থেকেই দিবেন। এখন হচ্ছে পাসওয়ার্ড একটা শক্ত পাসওয়ার্ড দিবেন, যাতে নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে কেউ আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি না করতে পারে। কারণ আজকে অ্যাকাউন্টটা আপনার নতুন আছে, কিন্তু ইন ফিউচারে এই অ্যাকাউন্ট কিন্তু অনেক মূল্যবান হয়ে দাঁড়াবে। এটাই আপনার সম্পত্তি, এটাই আপনার মনে করেন যে ক্যারিয়ার, এবং ভবিষ্যতের আপনার হচ্ছে যে হাতের লাঠি এইটাই। তো এখানে আর স্ট্রং পাসওয়ার্ড ওরা রিকমেন্ড করে, যে কোনো ওয়েবসাইটে স্ট্রং পাসওয়ার্ড রিকমেন্ড করবে। ভিডিওটাতে যখন দিব তখন আপনারা স্পষ্ট সাউন্ড হয়তো পাবেন ভিডিওটাতে, কিন্তু যাই হোক ক্লাসটা তো দেওয়ার দরকার। আচ্ছা, স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য আমরা যে কোনো ওয়েবসাইটে দিব অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, আমার যা কিছু হবে আমরা সব সময় প্রফেশনালি করার চেষ্টা করব। তো একজন প্রফেশনালি করতে গেলে একটা পাসওয়ার্ড ক্রিয়েটের ব্যাপারেও একটা প্রফেশনাল ওয়ে আছে। সেটা হচ্ছে
যে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে যেই হচ্ছে রিকমেন্ডেশন গুলো আছে সেইগুলা পূরণ করে তারপরে হচ্ছে আমাকে করতে হবে। আচ্ছা, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাই করি, এটা যদিও আমার লাগবে না। সেটা হচ্ছে আমাকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। মনে করেন বড় হাতের অক্ষর একটা দুইটা যা দিলাম, তারপরে ছোট হাতের অক্ষর দিতে হবে, তারপরে আপনার স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার যে এট দ্য রেট অফ হ্যাশ, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে এন্ড, স্টার বাটন, এগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার ইউজ করতে হবে, মনে করেন নাম্বার ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে মনে করেন যে মনে করেন যে এইটা আমি ইউজ করলাম, এখন এইটা আমি রেখে দিলাম এখানে। এটা আমি একটা আমার ডায়েরি থাকবে বা ইয়া থাকবে, যেখানে আমি হচ্ছে আমার যত গোপনীয় নথি বা নাম্বার এগুলো আমি হচ্ছে সেভ করে রাখবো, যাতে আমি পরবর্তীতে ঝামেলায় না পড়ি। আচ্ছা, এটা দিলাম, এটা আমি বন্ধ করে দিই, দেখুন একটা ডিজিট আর কি পাল্টাই দিই, তাইলে আর আপনারা ধরতে পারবেন না আমি কি দিছি। আচ্ছা, দিয়ে এখানে আমি টিক দিব, টিক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। একটু সময় নিবে হয়তো। আচ্ছা, ক্রিয়েট হলো, এটা আমি সেভ করে রাখলাম। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, ওরা বলতেছে এখন ইমেল ভেরিফিকেশন করতে হবে। তাহলে ওরা আমার জিমেলটা দিছি, ওই জিমেল একটা মেল পাঠাইছে, তাহলে আমি জিমেলটা ভেরিফিকেশন করলে এখন হচ্ছে অথরাইজড হয়ে যাবে আমার ইয়াটা, প্রোফাইলটা। এই যে আপওয়ার্ক থেকে আসছে, এই যে ইমেল ভেরিফাই করলাম, তাহলে আমার অ্যাকাউন্টটা ইমেল দিয়ে ভেরিফাইড হয়ে গেল। এখন ভেরিফাইড হয়ে গেল, এখন আমার এই দিকের কাহিনী বাদ, এখন কাহিনী আমার এখান থেকে। এই দেখেন এখানে বলছে যে রেডি ফর নেক্সট বিগ অপরচুনিটি। এখানে আমাকে কিছু প্রশ্নের ওদের উত্তর দিতে হবে, যেটা আমার অ্যাকাউন্ট রিলেটেড, এটার প্রেক্ষিতে ইয়া হবে। এটা গেট স্টার্টেড করব, গেট স্টার্টেড করলে এখানে দেখেন এই জিনিসগুলো বোঝার বিষয় আছে হালকা, যে এ ফিউ কোশ্চেন্স, ফার্স্ট ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর। তাহলে এখানে প্রশ্ন করছে আপনি কি আগে এই কাজ করছেন। এখানে একটু ভাবার বিষয় আছে যে আই এম ব্র্যান্ড নিউ টু দিস। আমি যদি এটা ব্র্যান্ড নিউ একদম দেই, তাহলে ব্র্যান্ড নিউ একদমই দিলে তাহলে এখানে আপওয়ার্কের যে হচ্ছে অ্যালগোরিদম সিস্টেম, এই অ্যালগোরিদম সিস্টেম একেবারে আমাকে শিশু বাচ্চার মতন কাউন্ট করবে। সেই হিসাবে আমার আইডি ইমপ্রেশন কম পাবে। আমি তখন হচ্ছে যে আপনার ওই গিগের মতো যে ক্যাটাগরি ইয়া সিলেক্ট করব তখন বা বানাবো, তখন ওইটার উপরে প্রভাব পড়বে। আবার আই এম এন এক্সপার্ট, আমি একজন নতুন আমি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, এক্সপার্ট হিসেবেও আমি যাইতে পারি না। তাহলে সেই হিসাবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স। এটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট করব। নেক্সট করা বলছে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আপনার গোলটা কি, এগুলো গোলগুলো পড়লেই বুঝতে পারেন। টু আর্ন মাই মেইন ইনকাম, মেক মানি অন দ্য সাইড, আউট ইনকামের ব্যবস্থা করা, তারপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করা, আমার কোনো গোল নাই। তাহলে এখানে কি বোঝাচ্ছে, আপনাদের হিসাবে কোনটা হয়? আমার হিসাবে হচ্ছে যে এই যে এইটা, কারণ হচ্ছে কি টু আর্ন মাই মেইন ইনকাম, আমার হচ্ছে মূল আয়ের উৎস হিসেবে আমি আপওয়ার্কে যোগ দিচ্ছি। আমি যদি এইটা আপওয়ার্কে বলি, তাহলে আপওয়ার্ক কি হিসাব করবে? আপওয়ার্ক অথরিটি, আপওয়ার্ক অ্যালগোরিদম হিসাব করবে যে এই ফ্রিল্যান্সারটার মূল উৎসটাই, আয়ের মূল উৎসটাই হচ্ছে এই প্রোফাইল, এই কাজ, ফ্রিল্যান্সিং কাজ। তাহলে একে আমাদের প্রাধান্য দেওয়া দরকার এবং এরকম ওয়ার্কারই দরকার। আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, ওই প্রতিষ্ঠান মালিক যদি আপনার আচার আচরণ কাজকর্মে আপনাকে ওই প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড পায়, তাহলে কিন্তু আপনার প্রতি ওই প্রতিষ্ঠানের ভালোবাসাটাও বেড়ে যাবে। ওই দৃষ্টিকোণ থেকে আপনি ওইটা দিবেন। তারপর জানেন হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কিভাবে কাজ করতে পছন্দ করেন। যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আপনি নিজে নিজে আপনার যে সুযোগ সুবিধা মানে বিভিন্ন যে কাজ, এই খোঁজাখুঁজির ব্যাপারগুলা এগুলা নিজে করতে চান, নাকি এখানে আমি জাস্ট প্যাকেজ বানাই দিয়ে রেখে দিব। এই যে এখানে যে আমি শুধু প্যাকেজ বানায় রেখে দিব, বাইরে আসবে, দেখবে, যদি প্যাকেজ পছন্দ হয় তাহলে কাজটা অফার করবে, সে অর্ডার করবে, আর যদি না পছন্দ হয় চলে যাবে। এখন একটা কাজ, ছোট্ট একটা কাজ, ছোট্ট কাজটা আমার 2 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজটা আমার 5 $10 হলেও চলে, $20 হলেও খুব ভালো। এখন আমি ওখানে যে গিগ সাজায় রাখছি $30, $40, এখন বায়ারটাও একটু অভাবিয়া মনে করেন, সে চাচ্ছে এটা $20 হলে ভালো হতো, কিন্তু এই ফ্রিল্যান্সারটাকেও আমার পছন্দ। এখন সে রেটটা হাই হওয়ার কারণে অর্ডারও করতে পারতেছে না। সেক্ষেত্রে যদি দামাদামি করার যদি একটা সুযোগ থাকে, তাহলে সে যদি কিছুটা কমাইতে পারে, তাহলে এটি আপনার অর্ডার পাওয়ার চান্সটা বেড়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এইটা সিলেক্ট করে রাখবেন যে আমি নিজে থেকে চুজ করে রাখবো, কিন্তু এখানে টিক দেওয়া থাকবে আই এম ওপেন টু কন্ট্রাক্ট
টু হায়ার অপরচুনিটিস, যে আমি আবার ভাড়ায় কাজ করা, আওয়ারলি রেটে বা কোনো একটা সিস্টেমে কাজ করার জন্য উন্মুক্ত আছি, এতেও আমি রাজি, এটা টিক দিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গেলে এখানে আমার হচ্ছে কি লাগবে, একটা সিভি লাগবে। এই যে দেখেন এখানে সিভি দেওয়ার আপওয়ার্ক এখানে একটা সিস্টেম করে রাখছে, যে এটা ফিল আউট ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি যদি করেন ওরা বলতেছে 15 মিনিট লাগবে, আপনার এখানে ইয়া লাগবে, কারণ বেশিও লাগতে পারে, আমাদের সব তথ্য আমাদের একসাথে করা নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য এখানে আমি না দেই, আপনারা এগুলা করে নিতে পারবেন যখন করবেন, কারণ সিভি তৈরি করা আমরা বুঝি, না বুঝলে আমরা স্টাডি করে ঘাটাঘাটি করে দেখে নিব যে কিভাবে সিভিটা তৈরি করে। তো সিভি তৈরি করার আপওয়ার্কের সাথে এই যে লিঙ্কডইনের একটা হচ্ছে সরাসরি চুক্তি বা একটা কোনো সিস্টেম থাকার কারণে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি প্রফেশনালি অপটিমাইজড করা থাকে, তাহলে লিঙ্কডইন থেকে পুরোপুরি লিঙ্কডইনের তথ্য দিয়েই সরাসরি আপনি এখানে সিভিটা ইম্পোর্ট করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে আপলোড করতে পারবেন। এখানে আপনি সিভি একটা তৈরি করবেন, সিভি তৈরি করে ওই সিভিটা এখানে আপলোড করবেন। তাহলে আমরা এখানে সময় বাঁচানোর জন্য ভিডিওটাকে ছোট করার জন্য আপলোডে যাই। আপলোডে গেলাম, এখানে বলে দিচ্ছে যে অ্যাড ইউর রিজিউম, বলছে ইউজ এ পিডিএফ ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট অর রিচ টেক্সট ফাইল, মেক শিওর ইটস 5 MB অর লেস। অবশ্যই এটা 5 MB নিচে হতে হবে, পিডিএফ ফরম্যাট হবে, ওয়ার্ড ফাইল হবে এবং রিচ টেক্সট ফাইল হবে। এখানে যদি জেপিজি দেন, স্ক্রিনশট বা মোবাইলে স্ক্যান করা বা ছবি তোলা, এটা যদি দেন তাহলে হবে না। তাহলে এখানে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে। আমি সময় বাঁচানোর জন্য একটা মনে করেন যে শুধু ফাইলকে আমি এখানে ওয়ার্ড ফাইল করে রাখছি। ধরেন ফাইলটা যেখানে রাখবেন সেখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে ওপেন করলেন, ওপেন করলেই এই ফাইলটা এখানে আপনার অ্যাটাচ হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেল, সিভি হিসাবে এটাকে কাউন্ট করে নিল। সিভির ভিতরে আমি কি লিখছি সেটা পরে। এখানে আমাকে মনে রাখতে হবে এই সিভিটা যেটা আমি দিব, এটা কিন্তু আমার বায়ারেরা আমার প্রোফাইলে এই সিভিটা অ্যাড করা থাকবে। বায়ারেরা যখন হচ্ছে আমার প্রোফাইলকে ভিউ করবে, আমার প্রোফাইলে আসবে, তো ভিজিট করবে, তখন কিন্তু এই সিভি দেখতে পারবে। তো এই সিভিতে দেখেই কিন্তু হচ্ছে বায়ার আমাকে পছন্দ করলো কি করলো না সেই বিষয়টা। আর আমরা সিভির গুরুত্বটা আমরা বুঝি যে জব পাওয়ার ক্ষেত্রে সিভি কি গুরুত্বটা রাখে। আচ্ছা, এখানে হচ্ছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। আচ্ছা,